গুড মর্নিং বন্ধুরা, এই যে মালাইলি পরোটা তরকারি যেটা এনেছিলাম মাকে দিচ্ছি। ও তো খাচ্ছে না, শ্রাবন্তী তো যাবে পুজোতে। আমি একটুখানি নান আর মালাইলি পরোটা দিয়ে বেগুন ভাজা আর গুড় দিয়ে খেয়ে নেবো। এই দিয়ে আজকে স্টার্ট হচ্ছে, পরে আসছি তোমাদের কাছে। খুব ভালো দিন তোমাদের কাটুক আজকে, আসছি আবার। ভেরি গুড মর্নিং টু ইউ অল। আচ্ছা, একটা মৈসুর পাক দিয়ে দিই মাকে, আর আমি একটা বেসন লাড্ডু খাই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, তো আজকেও সকালে স্নানটা করে পুজো করে নিলাম, কারণ আজকে তো দধিকর্মা আছে। নিচে যাব, কিন্তু ঠাকুরমশাই একটু লেট করে আসবে, আর সেই কারণে একটু লেটেই নামবো। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করার নেই, কেন কালকে পুরো বিরিয়ানিটা তোমাদের যেটা দেখালাম পুরোটাই রয়েছে। খাইনি, রাত্রিরেও তো ছাদে আমাদের পিকনিক ছিল, আর সেই বিরিয়ানিটা দুপুরে খাবো। আর মায়ের একটু তরকারি কিছু করে দেবো, ভাজা টাজা। তো ভাত ডাল আছে, তরকারিও আছে, হয়ে যাবে। সেই জন্য এবেলা আর কিছু করবো না। তো এখন হচ্ছে কাজ হচ্ছে, সুটকেসটা তোমার খালি করে দিই না? না, আমি খালি করে দিচ্ছি, কিন্তু আমাকে নিজে করতে হবে। তুমি বুঝবে না, ওটা আমি করে দেবো। সকালবেলা একটু জামা কাপড়ও কেচে নিলাম। এখন ভাবছি যদি পর্দাগুলো একটুখানি খুলে কিছুটা কেচে নিতে পারি, ভালো হয়। রোদটা বেশ ভালো দিয়েছে আজকে, দেখি। আর আজকে অপরাজিতা গাছে 3টে অপরাজিতা ফুল হয়েছে, নীলটা। আর কালকেও দেখছি মনে হয় 1টা বা 2টো হবে। বেশ ভালো টুকটুক করে ফুল উঠছে, নয়নতারা আর অপরাজিতা দিয়ে, আর একটু গাঁদা ছিল, সব দিয়ে আজকে পুজো হয়ে গেল। চলো দেখি। এখন তো কিছু খাওয়া নেই, আধা ঘন্টা করি তো হয়ে গেল, 10:30 হয়ে গেল। রেডি হয়ে বেরোবো। আজকে আমরা একটু লেটেই নেমেছি, আর এসে দেখছি ঠাকুরমশাই এসে গেছে, তাই ওনাকে এখন বসিয়ে রেখেছি। ওয়েট করুন, আমরা এখন কাজ করে নিই। আমাদের কাছে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল, আজকে ওনাকে আধা ঘন্টার ওপর বসিয়ে। 9:30 থেকে বসেছিল, 10:30 আসার কথা ছিল, সেখানে 1:45 এসছে। তাহলে অনেক আজকে ওনাকে আমরা পানিশমেন্ট দিচ্ছি, উনি আগে থেকে চলে এসেছে, আমরা জোগাড় করবো তারপরে। হ্যাঁ, পাকা চালাতে হবে। বিষ্ণু ওম বিষ্ণু শুরু হয়ে গেল পুজোর জোগাড় করে, শুরু হয়ে গেল 11:40। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 2টো বাজে। তা কালকে ঠিক 2টো, গতকাল আমি জাস্ট 2:05 এয়ারপোর্টে ঢুকেছিলাম। সব জিনিস আমার মেমোরিতে আসছে, তোমাদেরও হয় এটা, যে 2:05 এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তা যাই হোক, ম্যানেজ হয়ে যাচ্ছে। সৌমির সঙ্গে একটুখানি কথা হলো, খুব বিজি, সকাল থেকে অফিস গেছে, তো একটুখানি কথা হয়েছে। আর শ্রাবন্তী তো নিচে পুজো করতে গেছে, যেহেতু আজকে দধিকর্মা, মাখা টাকা এসব ব্যাপার আছে। আর হ্যাঁ, কিছু বন্ধু জিজ্ঞেস করেছে, আমি কয়েকটা কমেন্টস পড়ছিলাম, এই চেয়ারটা, এই যে চেয়ার, এইটা খাটের ওপর কেন উল্টো করে রাখা থাকে? এইটা এই জন্য রাখা থাকে, আগেও বলেছিলাম, যে আমাদের হাউসমেড আছেন, যে হেল্পার আছেন, ও যখন এখানে পোছা টোছা করে, তাই ঘরে তো বসার কোনো বেশি লোক নেই, আমি বসে নয় কিছু কিছু করি, এখানে নয় ওখানে, তা সব চেয়ারগুলো উঠিয়ে দিই, এখানেও সোফাতেও সামনে যেটা আছে সব উঠিয়ে দিই, যাতে ও ক্লিয়ারেন্স পায় ফ্লোরটা। আর কোনো কারণ নেই। এবার ওইটা সবসময় কী করে পড়ে থাকতো, যেহেতু আমি থাকতাম না, আমি হলে ট্রেনে আবার বসে যেতাম, মানে ওই কাজ হয়ে গেলে বসে যাই, বা স্নান করে বসে যাই। শ্রাবন্তীতে হার্ডলি বসেই না, খুব কম বসে চেয়ারে। তা সেই জন্যে ওটা উল্টোনো পড়ে থাকে বেডের ওপর, দেখতে খারাপ লাগে, মানছি। চেষ্টা করবো যে মনে করে ওটাকে, আমি আছি এখন তো রোজই চলে আসবে। এবার যদি কোনো দিন আবার যাই বা কোথাও যাই, তখন ওটা উল্টে থাকতে পারে, কেন শ্রাবন্তী তো দরকারই হয় না। এবার শোবার সময় হয়তো না বায়ও, ও যখন এখানে শোবে, বাস ওইটুকুই রিজন ছিল, আর কিছু না। ঠিক আছে, আর এটা ক্লিয়ার করা দরকার, কেন কি দেখতেও খারাপ লাগে, আর লোকেরা ভাবে, মানে কেউ আমার বন্ধুরা ভাবছেন যে কেন হচ্ছে এটা, তো সেটা বলে দিলাম। এখনও আসুক শ্রাবন্তী, তারপর খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো ভালো আশীর্বাদ দিয়েছো, ব্লেসিংস দিয়েছো সৌমিকে, হ্যাঁ না? আর নিজেদের বাচ্চাদের ব্যাপারেও বলেছো যে তোমাদের ছেলে মেয়ে সেরকমই সিমিলার অ্যাক্টিভিটিস করে, ওরকমই আলাদা, মানে বাইরে রয়েছে, আর তারা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। খুবই আনন্দ লাগে, যেটা আমি নিজের চোখে এখন দেখে আসলাম। আর এত ভালো সার্কেল বানিয়েছে চারিদিকে, ফ্যামিলি মেম্বারের মতো সার্কেল রয়েছে ওর, ইন অ্যান্ড অ্যারাউন্ড, মানে কানেকশানসগুলো এত ভালো রয়েছে, তাতে আরও আমি নিশ্চিন্ত। মানে
ঠাকুর না করুক কোনো রকমের প্রবলেম হলে বা যে কোনো রকমের ওয়েট ফিজিক্যাল বা এনিওয়েজ সঙ্গে সঙ্গে আছে মানুষ ফ্যামিলিজ সব ওকে হেল্প করার জন্যে একদম। অ্যান্ড এয়ারফোর্সে গিয়ে ওই কানেকশানটা করিয়ে দিলাম। আর এয়ারফোর্সের অনেক লোক এখানে থাকে যেখানে সৌমি থাকে, তা সেই থ্রু অ্যান্ড থ্রু দিয়ে আস্তে 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 কানেকশান শুরু হয়ে যাচ্ছে সার্কেলটা। মানে ব্যাস আনন্দ হবে সঙ্গে থাকলে লোক, আর একটা সেন্স অফ সেফটিও থাকে, সেটা হ্যাঁ না, সেন্স অফ সেফটি থাকে। আমাদের এয়ারফোর্সে তো অনেক পুরনো পুরনো লোক জানাশুনো অনেক বছর ধরে, তা তারা সব যখন চিনে যাবে মেয়েকে, চিনেও গেছে অনেকে, এখনও দেখা হয়নি, কয়েকজনের দেখা করবে কয়েকদিনের মধ্যেই। তা ব্যাস তাহলে হয়ে গেল, একটা সার্কেল পেয়ে গেল, একটা ফ্যামিলি পেয়ে গেল ওখানে, হ্যাঁ না। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই। আরসালানের বিরিয়ানি আজকে খাওয়া হবে, কিন্তু দেখো খুলে দুটো একটা একটা পুরো কমপ্লিট বোধহয় খাওয়া যাবে না। হ্যাঁ আমার সেটাই মনে হয়, এত বেশি গেলবারও তাই হয়েছিল, একটা উপর অব্দি দেয়। ঠিক আছে, এলো এখন 2:25 বাজে। হ্যাঁ পুজো শেষ হলো, তারপরে আমরা একটুখানি অন্য বিষয়ে দুর্গা পুজোর বিষয়ে কথা বলছিলাম বাবলুদার সাথে, মানে আমাদের প্রমোটার, সেই সব নিয়ে একটু দেরি হলো তাই। ঠিক আছে, নো প্রবলেম। পেঁয়াজ টেয়াজ স্যালাড ট্যালাড নিশ্চয়ই দিয়েছে। আর মায়ের জন্য বড়ির ঝাল, তো হ্যাঁ বড়ির ঝাল। আর কিছু খাবে না? না ডাল খাবে না? না পরোটাটা ভারী হয়ে গেছে। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। 7:20। তো আজকে ভাবলাম একটু চা খাই দুজনা বসে, তাই সন্ধ্যাবেলা দুজনা মাকে দিয়ে দিয়েছি, আর আমরা একটু বসে স্ন্যাক্স আজকে খাবো না, কেন দুপুরে খেয়ে এত বিরিয়ানি খেয়েছি, পেট এত বড় বিরিয়ানি খেলে জানোই তো কি হয়, তো সেই জন্য আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, একটু চার সাথে কিছু একটু বিস্কুট না খেলে না, তাই একটু বিস্কুট। ওই ওখান থেকে যে স্ন্যাক্স এনেছে ওটা কালকে, ওগুলো সব মাও বলছে কালকে হবে, আজকে খেতে চাইছে না। হ্যাঁ। আর আমার আবার 8:30টার সময় ওপরে রোলের নেমন্তন্ন ছেলেদের, ওদের কমিটি আর কি যারা আছে, তো কারোর মানে নাতি হয়েছে এখানে, সেই কারণে ওদের ছেলেদের রোল খাওয়াবে। ভেরি নাইস। তা আমি যেগুলো আনা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দাও। আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি দেখাই। আরে একই ব্যাপার, দেখেছি ওয়েস্ট সাইড থেকে, ওয়েস্ট সাইড থেকে। এটা তো দেখেছে, তো দেখেইছো, সৌমি তো দেখিয়েছে। এই যে ওর জামা, ওর জামাটা খুব সুন্দর হয়েছে গো, কাপড়টা কি ভালো, কাপড়টা খুব ভালো। হ্যাঁ আর দেখতেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো লাগছে, সিলেক্ট করেছে, কাপড়টা খুব ভালো। আর তো দেখলেই সবই দেখেছো তোমরা। হ্যাঁ এই যে আরেকবার তাও দেখিয়ে দিই, আমার কুর্তিটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। লালটা ছিল আরো ভালো ছিল, যাই হোক ভালো। এটা মায়ের ম্যাক্সি, খুব ম্যাক্সি পাওয়া মুশকিল, ভালো হয়েছে ম্যাক্সিটা, ওখানে ম্যাক্সি পাওয়া খুব, হ্যাঁ আমি তাই বলতে লম্বা খুব ঝামেলা। হ্যাঁ বা ভালোই পেয়েছে তো, এটা খুব সুন্দর হয়েছে ম্যাক্সিটা, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর বেশ ভালো, কাপড়টাও খুব ভালো। বাহ ভালো হয়েছে তো ম্যাক্সিটা, সেই তো কোয়ালিটি ভালো তো। হ্যাঁ ভালো, কালারটাও ভালো না, কালারটাও ভালো, খুব সুন্দর হয়েছে। যাক আর কি এই শপিং। হ্যাঁ তোমাদের দেখিয়েছিলাম ওখানে আগে, তাও হয়তো অনেকদিন হয়ে গেছে। আমি ওই টেলারের কাছে দেখা করলাম, আমি যখন ওখানে ছিলাম তখন এই যে শাড়িটা সেই সুদর্শন ইয়ের থেকে, সিল্ক হাউস থেকে কিনেছিলাম না এই শাড়িটা, হলুদ আর পিঙ্কে। তো এই যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, দেখো কি সুন্দর বানিয়েছে ব্লাউজটা, বাহ খুব সুন্দর বানিয়েছে, দেখো এই যে খুব সুন্দর। এটা পেছনে ডিজাইনটা, ওর একটা ব্লাউজ ছিল এরকম ডিজাইন দেয়া, আমি বলছি বাহ এই ডিজাইনটা তো ভালো লাগছে, তা আমরা আমাকে করে দিতে পারবে ডিজাইন, বলছে হ্যাঁ কেন পারবো না, দিয়ে এই ডিজাইনটা আমি দিয়ে এসেছিলাম, হাতাতেও দেখো এরকম ডিজাইন দিয়েছে, এই যে খুব সুন্দর লাগছে। হ্যাঁ আর এই কাজের সাথে ডিজাইনটা খুব ভালো লাগছে। আমিও দেখা করলাম ওনার সঙ্গে। হ্যাঁ মানে হ্যাঁ ভালো, দোকানটা তো বড় সড়ো আছে, সামনে দিক, হ্যাঁ সামনে দিক, সামনে, আচ্ছা এটা সামনে, ঠিক আছে খুব ভালো। না এটা পেছনে, এইটা সামনে, এটা সামনে, হ্যাঁ সেটা ঠিক আছে, ভালো ঠিক আছে, খুব ভালো শাড়িটাও খুব সুন্দর। যাক ও গেল বলে, এটা এসেও গেল, সৌমিত পুজোতে আসছে না, সেই ডিসেম্বরে আসছে, এখন পর্যন্ত ওর কোনো ঠিক এখনো নেই। বলতে না, তাহলে চলো
সব হয়ে গেল। আজকে সৌমির সঙ্গে কথা হয়েছে, 1-2বারই কেন অফিস গেছে, খুব ইম্পর্টেন্ট আজকে ওর ওই আছে, আজ আর কাল দুটো দিনই। ও বলেই দিয়েছিল আগে বলেছে। খুব কম সময় পাবে। হ্যাঁ চলো চাটা খেয়ে নাও। আজকে গাছ তো এসেছিল, আবার এই করলো, দেখাও নি তো। না ঠিক আছে রাখছি, পরে আসছি আবার। বাজে এখন 15টা। শুরু করে দিলাম। রাত্রিরে করবো সিম্পল আলু চচ্চড়ি আর রুটি। আর ও তো গেছে ওই ওদের রোল পার্টি আছে ওপরে, সব গেছে যেটা বললো। আর হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে আসার পর না এই ফোনটা তো আমার ছিল না, আমি এতদিন তো আমার ফোনে করছিলাম ভিডিও। এবার আমি এটা অন করছি, হচ্ছেই না। কী ব্যাপার, কি হলো ফোনটা? আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে, মানে কিপ্যাডগুলো একটুখানি কোনো ওয়ার্ডস ইয়ে হচ্ছে না। তারপরে কোনো বাটন মানে ইয়েতে প্রবলেম হচ্ছে, টাচে প্রবলেম হচ্ছে। টাচটা একটু আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, কেন কি ফেটে ওই পড়ে ভেঙে গেছিলো। তারপরে এতদিন তো খুব ভালো মতো চললো, এখন আস্তে আস্তে ওটা একটু প্রবলেম করছে। ঠিক আছে, কিছুদিন পরে ওটাকে চেঞ্জ করে নেবো ভাবছি। আর একটু হোক খারাপ, তারপরে ওটাকে চেঞ্জ করে আবার করতে হবে। ফোন তো লাগবেই, ফোন ছাড়া তো কাজ হবে না। যাই হোক, আমি আমার সিস্টেমে করছিলাম বলে এটা ভুলে গেছি, এটা কি করে করবো। অনেকে দেবো, আমি তো এই ফোনে করছি। চলো ঠিক আছে, আলু চচ্চড়ি আর রুটি করি। অভি যেহেতু রোল খেয়ে আসবে, সেই জন্য বেশি খাবে না বললো। আমিও একটা রুটি খাবো, কেন বিরিয়ানি খাওয়ার পর সত্যিকারে একবেলা বিরিয়ানি খেলে ব্যাস, সে দুপুরে খাও রাত্রে খাও। রাত্রে খেলে পরের দিন আর খেতে ইচ্ছা করে না, দুপুরে খেলে আর রাত্রে খেতে ইচ্ছা করে না। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য এই আলু চচ্চড়ি আর রুটি করবো, ব্যাস। আর কিছু করবো না, অল্প করে করবো ব্যাস। তো চলো কেটে তরকারিটা করে নিই। সেদিনকে নাগের বাজার গেছিলাম, তো এই স্লিপারটা কিনলাম ঘরে পরার জন্য। আমার যে আগে স্লিপারটা ছিল, ওটা নিচেটা পুরো ফেটে ফেটে গেছে। ওপরটা খুব ভালো আছে, কিন্তু নিচেটা কীরকম যেন ফেটে ফেটে গেছে। তো তাই ভাবলাম একটা স্লিপার কিনে নিই। আমি নর্মালি কিনেছি, এটা খুব সফট, ওটা একটুখানি শক্ত। ওইটা ওই জন্য মানে একটু অসুবিধাও হয় পরতে। এটা খুব সফট, পরে খুব আরাম, আর দেখতেও সুন্দর, বেশ কালারটাও সুন্দর। তাই এটা কিনে নিলাম। এটা দেখানো হয়নি, নাগের বাজারে থেকে যে এনেছি যেদিন, তা পরিও নি। আজকে সকালেই এটা বার করলাম, করে আমি ভাবলাম এবার পরে নিই। এটা এমন হয়ে গেছে যে তোমাদের সব কিছুই শেয়ার করছি। চটি এনেছি, সেটাও শেয়ার করছি। যাই হোক, দেখালাম, ভালো লাগে। সবই যখন করছি, এটাও বা করবো না কেন, শেয়ার করে নিই সবই, তোমরা সবই দেখো, তাই না? সৌমিকের সাথে আজকে আর কথা নেই। সকালে ফোন করেছিল, তখনও অফিস যাচ্ছে বললো, মা অফিস যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ফোন করেছিলাম, তো তখন উঠাইনি। তারপর ফোন করেছে, বললো অফিস যাব, তাই আজকে আর করছি না এখন। যে খুব ভালো কাটালো, মানে বাবা মেয়ে এত সুন্দর কাটালো কদিন। ওই বলছে আমি মানে বুঝতেই পারলাম না কিভাবে যে 15টা দিন 14টা-15টা দিন কেটে গেল, বুঝতেই পারলাম না কিছু। এত ভালো লাগলো, এত জায়গা ভালো। তারপরে ওর ঘরটাও সুন্দর, সব কিছু মিলিয়ে বাবা মেয়েতে পুজো করা, ঘুরতে যা, মানে একটা খুব ভালো লাগলো। আমার নিজেরই খুব ভালো লাগলো যে কত সুন্দর মানে কাটালো দুজনা। আমি নেই, রান্নার কোনো কষ্ট হয়নি, যাই হোক খেয়ে নিয়েছে, যা পেরেছে করেছে, একটা অন্যরকম। এগুলো ভালো লাগে না? চলো, অনেক গিফট আমার হয়ে গেল, অনেক কিছু, অনেক শাড়ি কুর্তি সব হয়ে গেল। এবার রাখার জায়গার প্রবলেম হয়ে যাচ্ছে, এত আলমারি ভরে গেছে, কোথায় যে রাখবো সেই হচ্ছে কথা। তাই আজকে থাক, রেখে দিই কোথাও একটা, পরে দেখবো কোথায় কি করা যায়। কিছু পুরনো শাড়ি টাড়ি যেগুলো আছে, ওগুলোকে ভাবছি কাউকে দিয়ে দেব। অনেক আগে দিয়েছি অবশ্য, আমি এরকম দিয়ে দিই, যেগুলো মনে করি আর পরবো না সেগুলো দিয়ে দিই। তাও আরও কিছু খালি করতে হবে, নাহলে আর নতুন রাখতে পারছি না, জায়গা হচ্ছে না। আজকে রাখি, পরে করব, কালকে বা পরশু আরামসে করব। আচ্ছা, বাজে 10:15, 10:15 বাজে। আজকে খুব হালকা, কেন কি আমিও তো উপরে বন্ধুরা খাইয়ে দিল রোল। তা ওই দুটো রুমালের রুটি আনানো হয়েছে, ওই দুটো রুমালের রুটি, আলু চচ্চড়ি, ডাল দিচ্ছে, আর এই মা খাচ্ছে। এই নিয়ে আজকে আমরা
শেষ করি। হ্যাঁ হ্যাঁ, ব্লগটা শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। আজ একটু কম কম হালকা হালকার মধ্যে গেল, কালকে থেকে আবার হবে। হ্যাঁ, কেন কি গরম আর সব জিনিস আমরা তো আজকে একটুখানি অন্য রকমের গল্প করছিলাম সৌমির ব্যাপারে, সেই জন্য আমাদের পার্সোনাল টাইমটা বেশি হয়ে গেছে। আর সকাল থেকে তো ওই পুজোই ছিলাম, তাই হ্যাঁ। আমাদের দিকটা ছিলাম বলেও নেওয়া হয়নি। ঠিক আছে, আবার কালকে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত।